দর্শক সবাইকে স্বাগত কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। প্রতি পর্বের মতো এই পর্বেও আমার সাথে থাকছেন একজন এক্সপার্ট শেফ, ডেকে নিচ্ছি হাসিনা আনসার আপাকে। হ্যালো। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আর আপনাকে দেখে বরাবরের মতো এখন খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার। আজকে দর্শকদের উদ্দেশ্যে আমরা কোন হেলদি রেসিপি করে দেখাবো? আজকে আমি খুবই ইয়ামি এবং খুবই ইজি একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে চিকেন মালাই কাবাব। ওয়াও, যেমন আছে মালাই তেমন আছে কাবাব। বাহ, দারুণ। দর্শক চলুন তাহলে আর দেরি না করে জেনে নেই কি কি উপকরণ লাগছে আমাদের রেসিপি তৈরি করতে। আমাদের মেন উপকরণ কিন্তু চিকেন। তো আমি চিকেন 1.5 কাপ মতো নিয়েছি, আর নিয়েছি ঘি, সরিষার তেল, আস্ত দারচিনি, এলাচি, তেজপাতা, চিনি, টক দই, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, মালাই, শুকনো মরিচের গুঁড়া, লবণ, আস্ত শুকনো মরিচ এবং গোলমরিচের গুঁড়া, আদা ও রসুন গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং বিরিয়ানির মশলা। আর নিয়েছি লেবুর রস, আর ডেকোরেশনের জন্য আছে ধনিয়া পাতা, পুদিনা পাতা। বাহ, দারুণ। দর্শক তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল রান্নায়। প্রথমে তো আমাকে চিকেনটা মেরিনেট করতে হবে। তাহলে আপনি এই পাশে চলে আসেন মেরিনেশনের জন্য। প্রথমে চিকেনটা নিয়ে নিচ্ছে, আমি এখানে কিউব করে কেটেছি। আর আমি নিয়ে নিচ্ছি আদা ও রসুন গুঁড়া। আমি 1 চা চামচ মতো আদা ও রসুন গুঁড়াটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, শুকনা মরিচ গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি। আর দিচ্ছি গরম মশলা গুঁড়াটা 1/2 চা চামচ মতো। লবণ আমি দিচ্ছি পরিমাণ মতো, মানে স্বাদ মতো, যে যেমন লবণটা পছন্দ করে। আর আমি দিয়ে দিচ্ছি টক দই, খুবই হেলদি। বিরিয়ানির মশলাটা আমি দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবং আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়া। তো আমি এখানে নিয়ে নিচ্ছি লেবুর রস। আমি মাখানো তো দিব, আবার রান্নার পর আমি নামানোর আগেও দিব। আমি এখানে একটু সামান্য সরিষার তেলও দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এটা একটু মাখিয়ে নিই। আমার কিন্তু মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন চুলাটা অন করতে হবে এবং প্যান বসাতে হবে। এবং আমাকে ওখানে যেতে হবে, আপনাকে আসতে হবে। প্যানটা গরম হলেই আমরা সরিষার তেল দিয়ে দিব। যেহেতু কাবাব মানেই তো একটা সরিষার তেলের ঘ্রাণ আসবে। আমি তেজপাতা দিয়ে দিলাম, প্রথমে পেঁয়াজ দিলাম এবং তেজপাতা ও দারচিনি ও এই যে আমি এলাচি দিয়েছি, মানে গরম মশলা ফোড়নটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমরা কিন্তু পেঁয়াজটা খুব বেশি লাল করব না, হালকা গোল্ডেন ব্রাউন কালার হলেই আমরা আমাদের মেরিনেট করা মুরগিটা দিয়ে দিই। আমি এই পর্যায়ে চুলাটা একটু কমিয়ে দিচ্ছি এবং আমি মাখানো যে চিকেনটা আমরা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অলরেডি বিরিয়ানির স্মেল চলে আসতেছে। কি যে করছেন না আপা। আমি আরেকটু দই দিচ্ছি। আপনাকে নিয়ে আর পারলাম না, আসলেই পারা যাচ্ছে না। এখন কি করা যাবে, মুখরোচক খাবার লাগবে তৈরি করা। আমি এখানে হচ্ছে শুকনা মরিচটা দিচ্ছি আস্ত, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমাদের কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এখন একটু পানি দিব। ওকে। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর বাকি মশলাগুলো আবার দিব।
এটা কতক্ষণ অপেক্ষা করতে হবে? এই যে 4 থেকে 5 মিনিট। ওকে দর্শক, ফিরে আসছি 5 মিনিট পর। দর্শক ফিরে এলাম 5 মিনিট পর। এখন দেখে নেই আমাদের চিকেনের কি অবস্থা। দারুণ ফ্লেভার বের হয়েছে, দারুণ মানে লাগছে দেখতে, এবং ফ্লেভার তো মানে কি বলবো, অসাধারণ ফ্লেভার। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের একটু বিরিয়ানি মশলা লাগবে আর একটু ফ্লেভারের জন্য, এবং লাগছে গরম মশলার গুঁড়াটা খুব সামান্য দিব, জাস্ট ফ্লেভার। আর লেবুর রসটা লাগছে, একটু ট্যাঙ্গি ভাব হবে, ভালো লাগবে। এবং দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু মালাই কাবাব একটু সুইট অ্যান্ড সাওয়ার না হলে কিন্তু মজা লাগবে। এক্স্যাক্টলি। এবং আমাদের এই যে ঘি, অসাধারণ ফ্লেভার হবে। হ্যাঁ, এই জন্য ঘিটা খুব সুন্দর করে নামানোর আগেই দিতে হবে আমাদের। এখন তো আমাদের মেন যে উপকরণ আমাদের মালাই, সেটা দিতে হবে। আচ্ছা আপা, মালাইটা কিভাবে তৈরি করেছেন এটা যদি দর্শকদের এই ফাঁকে একটু বলে দিতেন। মালাইটা আসলে দুধটা ঘন করলেই কিন্তু একদম ঘন করলেই মালাই হয়ে যাবে। তো আমি দুধটা খুব সুন্দর মতো গরম করেছি, মানে ঘন করলে মানে ঘন করে উপরে যে শটটা জমে সেই শটটাই মালাই। হ্যাঁ, দর্শক দুধের যে ঘন শটটা সেটাই কিন্তু মালাই হিসেবে আপা ব্যবহার করছেন। আর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখন এটা চুলাটা বন্ধ করে একটু দমে রেখে দেব, যেন ফ্লেভারগুলো ভালো থাকে, খুব সুন্দর অ্যারোমা বের হয়। কারণ আমি কাঁচামরিচও দিয়েছি এবং ঘি দিয়েছি, মালাই দিয়েছি, তারপর বিরিয়ানি মশলাও দিয়েছি। সো এই ফ্লেভারটা যেন থাকে সুন্দর, এই জন্য আমি একটু দমে রাখলাম। কতক্ষণ লাগবে? এই 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। ওকে দর্শক, ফিরে আসছি 2 মিনিট পর। দর্শক ফিরে এলাম 2 মিনিট পর। এখন চলে যাব সার্ভিং। দেখি কি অবস্থা। জাস্ট ওয়াও, যেমন লুকস ওই রকম, মানে কি বলবো, অপেক্ষার পালা শেষ। হ্যাঁ, এবার আসছে মুখরোচক খাবার আপুর জন্য, এবং হাসিনা আনসার বাড়ছে। একটু ডেকোরেশন করব আমি, যদিও উনি অনেক সুন্দরী এবং সুন্দর দুটাই। একটু দিয়ে দিচ্ছি গার্নিশিং। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন মালাই কাবাব আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এত কষ্ট করে এত অসাধারণ একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রতিনিয়তই আপনি আমাদেরকে সুন্দর সুন্দর রেসিপি উপহার দিচ্ছেন, আজও তার ব্যতিক্রম নয়। আপা, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য। আর দর্শক, আপনারা যারা আমার রেসিপিটি দেখেছেন, ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজনে। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, যদি আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।